হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা এই গরমে ঠিক কেমন কাটাচ্ছো আর ষষ্ঠী কেমন কাটালে অন্তত সেটুকু আমার সাথে একটু শেয়ার করো। আর এই জন্যেই বলছি যে ষষ্ঠীটা শেয়ার করতে, যে এই ষষ্ঠীটা যে সত্যিই কি সবার খুব ভালো কেটেছে নাকি কেমন কেটেছে আমি একটু জানতে চাইছি। কারণ আমার একদম ভালো কাটেনি। ষষ্ঠী মানেই তো মানুষের একটা খাওয়া দাওয়ার ইমেজ থাকে, ঘোরা বেড়ানোর ইমেজ থাকে। আর তার থেকে বড় কথা, সবাই মানে বাড়িতে অনেক গেস্ট আসে, অনেক দিদি বোন জামাইবাবু এরা অনেক রিলেটিভরা সবাই আসে তাদের বাড়িতে। তো তাদের নিয়ে কতটা হ্যাপি ছিলে, কতটা ভালো ছিলে, কত মানে সব দিক থেকে কি কেমন কাটলো সেটা জানার জন্য একটু ভিডিওটা করা। তো আমার সব বন্ধুদের সঙ্গে তো এখন খুব একটা যে লাইভে আসা হয় সেরকমও লাইভে আসা হচ্ছে না। তো এইভাবেই আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি। তো সবাই যদি আমাকে একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ, আমি এই গরমে এইরকমভাবে আমাদের দিনটা কেটেছে বা ওরকমভাবে কেটেছে, তাহলে আমি একটু খুব খুশি হয়ে যাই। না, আমার বন্ধুরা অন্তত আমার পাশে থেকে আমাকে অন্তত তারা জানাচ্ছে, আমার কোয়েশ্চেনগুলোর আনসার করছে, এইটুকুই জাস্ট। আর আমার ষষ্ঠী তো মানে আমি আমার দিক থেকে যদি বলা তোমরা জিজ্ঞাসা থাকে, তাহলে আমি এটুকুই বলবো, আমার ষষ্ঠী খুব 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 খারাপ কেটেছে। কারণ একদম ভালো না। আমার এই এত গরমে আমি মানে সহ্য করতে পারছিলাম না। আর আমার দিদি এসছে, বোনেরাও এসেছিলো। তো যদিও আমার নিজের দিদি নয়, এটা জাতুতো দিদি, খুড়তুতো বোন সবাই। আমি মানে আমার বাবার একটাই মেয়ে, তো সবাই তো আসে। তো সবাই যেমন আসে তেমন মানুষের সাথে কথা বলা, থাকা, একটু আনন্দ মজা ঠাট্টা করা, তো সেগুলো তো করা তো দূরেই থাক। কারোর সাথে সেভাবে মনে হচ্ছে না যে কারোর পাশে গিয়ে একটু দাঁড়াই, একটু গল্প করি, কিচ্ছু ভালো লাগছিল না। আর ঘুরতে যাওয়ার কথাই যদি বলো, তাহলে ঘুরতে তো আমি কোথাও যাইনি। ভেবেছিলাম একটু ঘুরতে যাব, বেড়াতে যাব, তো সেটাও হয়নি। আলটিমেটলি হাঁ করে ঘরের মধ্যে বসেই ছিলাম। ভাবলাম ষষ্ঠীর সময় বর আসবে, দিদি জামাইবাবু বোন বোনাই সবাই আসবে, একসঙ্গে সবাই মিলে একটু ঘুরতে যাব, বেড়াতে যাব। সবার সঙ্গে তো সবসময় দেখা হয় না, সবাই সবার সংসার নিয়েই ব্যস্ত থাকে। তো এই কারণে সবাই একসাথে একটু হবে বলছিলাম যে একটু বৃষ্টি বৃষ্টি হলে পরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, ষষ্ঠীর সময় সবাই একসাথে ঘুরতে যাব, যেটা আমরা কিছু কিছু সময়ই আমরা করি। আর বছরেই একটা মানে ষষ্ঠী মানেই আমাদের একটা বছরে একটাই দিন আসে, তো যে দিনটাতে আমরা সবাই মিলে একটু একসাথে জামাই মেয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করা, তো সেটাও হয়নি। ভালো লাগছিল না। ঘুরতে যাওয়ার জন্য একটা মুডেরও দরকার থাকে, তো সেটাও ইচ্ছা করেনি বলে যাওয়া হয়নি। তো তোমরা কে কেমনভাবে মজা করেছো, এনজয় করেছো, সবাই যদি আমার সঙ্গে একটু শেয়ার করতে খুব খুশি হতাম। অনেকটা বকবক করা হয়ে গেছে। তো বেশি বকবক করলে হয়তো বলবে তুমি একটা ফ্যাট ফ্যাটে মেয়ে, সবসময় এত বকবক কেন করো। তো আলটিমেটলি এইটুকুই আমার তোমাদের কাছে জানার ছিল। আর আজকে আমি আছি আমার মামার বাড়িতে। অ্যাকচুয়ালি আমাদের ষষ্ঠীর দিন মামার নেমন্তন্ন করেছিল। তো আমার মা চায়নি যে ষষ্ঠীটা তার নিজের বাড়ি ছেড়ে মামার বাড়িতে হোক। 1 বছর হয়েছিল আমাদের মামার বাড়িতেই। আর এই জন্যে তখন আমার বাপি বেঁচে ছিল, এখন তো আমার বাপি নেই। তো ওই জন্য মা একটু মনটা খারাপ যে যার জন্য ষষ্ঠীটা যাওয়া হতো, তো সেই মানুষটাই যখন নেই তখন আর গিয়ে কি হবে। তাই জন্য মা বললো ষষ্ঠীর দিনটা আমার বাড়িতেই আমার জামাইকে দেবো, তারপরের দিনকে মামার বাড়িতে যাব। তাই আজকে মামার বাড়িতে এসেই আমার ভিডিওটা দেওয়া। তো এর থেকে আর বেশি বকবক করতে পারছি না। তো তোমরা আমাকে এই কমেন্ট বক্সে গিয়ে সবাই অন্তত বলো যে কে কেমন কিভাবে কাটালে দিনটা। আমার দিনটার কথা তো আমি বলেই দিলাম, তোমাদের দিনটা আমার সঙ্গে শেয়ার করো। চলো, আর এর থেকে বেশি বকবক করলাম না। টাটা, লাভ ইউ অল ফ্রেন্ড।